পরবর্তী খবরের দিকে হরিশ্চন্দ্রপুর বিধানসভার 200 এবং 201 নম্বর বুথে ব্যাপক উত্তেজনা। তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ বিদায় বিক্ষুব্ধ মন্ত্রী তাজমুল অনুগামী সহ কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে। তৃণমূলের হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা স্বপন আলীর বিস্ফোরক অভিযোগ, তাজমুল হোসেন এবং তার অনুগামীরা ভোট করেছেন কংগ্রেসের হয়ে। তার নির্দেশেই এই হামলা বলে অভিযোগ। ক্যাম্প অফিস ভাঙচুর সহ পতাকা ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। শান্তভাবে বসেছিলাম। এখানকার বাংলার কংগ্রেসের যারা এবং এখানকার মন্ত্রী সাহেব আছে, মন্ত্রী সাহেবের যারা লোকজন ছিল, মন্ত্রী সাহেবের লোকজন আমাদের শিবিরের উপরে চড়াও হয়, আমাদের শিবিরে আমাদের উপরে অ্যাটাক করা হয়, ফিজিক্যাল টর্চারিং করা হয় এবং আমাদের শিবির টিবির ভেঙে দেওয়া হয়। কেন মন্ত্রী তো আপনাদেরই দলের লোক? মন্ত্রী আমাদের দলের লোক না, আছে সেটা উপর মহল বলবে, রাজ্য বলবে, কিন্তু এখানে লোকালি তো কংগ্রেসের ভোট করছে, কংগ্রেসের হয়ে কাজ করছে। তারা একদম টোটাল অপেন কংগ্রেসের হয়ে কাজ করছে। যারা চড়া হয়েছিল, যারা ভাঙচুর চালিয়েছে, যারা পোস্টার ছিঁড়েছে, তারা কারা? তারা কংগ্রেস। স্বপন আর জেলা পরিষদের যে পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা স্বপন আর জেলা পরিষদের যে মেম্বার বাকিনা খাতুন, ওরা আসলো, এসে আমাদের দিকে ভোটটা খুব শান্তভাবে হচ্ছিল, কিন্তু অশান্ত করার জন্য পুলিশকে ডেকে আনলো। আর আমাদের একটা নিরীহ ছেলেকে 100 মিটারের মধ্যে ও তো জানতো না, ও তো মিস্টেকে চলে গিয়েছিল, ওনার বাড়ি ওখানে, ওকে মিস্টেকে উঠিয়ে নিয়ে চলে গেছে। এই জন্য গ্রামবাসী একটু উত্তেজিত হয়েছিল। উত্তেজিত হয়ে আমরা চাইছিলাম ছেলেটাকে ছেড়ে দেবো, আর ওরা নিজেরাই ভেঙেছে ওটা। আমরা আবারও চলে যাব নিউজ রুমে বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম, এই বিধানসভা ভোট একেবারে শান্তিপূর্ণ করার জন্য বেশ কিছু মাস আগে থেকে তোড়জোড়। তবে এই মুহূর্তে যে অভিযোগটা তোমাকে বলছে সেটা হচ্ছে হরিশ্চন্দ্রপুরে বিধানসভার ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। অভিযোগটা কিন্তু আবারও বিজেপির উপর। এত কিছুর পর, অর্থাৎ তোমাকে যেমনটা বলছিলাম যে এই বিধানসভা নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনের এত তৎপরতা, এত কোম্পানি বাহিনী একেবারে 1 মাস আগে থেকে রাজ্যে পাঠানো, এবং মুর্শিদাবাদে তুমি কিছুক্ষণ আগে যেটা বলছিলে যে মুর্শিদাবাদে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী পাঠানো, এবং সারা রাজ্যে মোটামুটি আমরা রাস্তায় বেরোলে এই মুহূর্তে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনী, সেখানে দাঁড়িয়ে এই রকম কুরুচিকর ঘটনা কি করে ঘটছে? দেখো, প্রথম তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে নির্বাচন কমিশন যে কথাটা বলেছিল বা তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল তার সঙ্গে বাস্তবে কেন মিল হচ্ছে না। একটা জিনিস দেখো, নির্বাচন কমিশন কিন্তু সেটা প্রথম থেকে যেটা চাইছিল যে স্থানীয় চলে পুলিশের সঙ্গে স্থানীয় নেতাদের যে নেটওয়ার্ক, সেটা ভাঙার চেষ্টা করেছে প্রথম। কারণ ছাপ্পা, রিগিং বা বুথ জ্যামের ক্ষেত্রে স্থানীয় নেতাদের সঙ্গে রাজ্যের যে প্রশাসন, সে সঙ্গে পুলিশ প্রশাসন একসঙ্গে মিলে যে পরিস্থিতি তৈরি হয় বুথের সামনে, সেই যে নেটওয়ার্ক, সেটা কিন্তু ভাঙার চেষ্টা করেছিল নির্বাচন কমিশন। সেজন্যই কিন্তু পুরো নবান্নে থেকে স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিবকে শুধু সরানো নয়, সে সঙ্গে নিচু চলার পুলিশ কর্মীদের পর্যন্ত কিন্তু রদবদল করা হয়েছিল। রাজ্য প্রশাসন এবং পুলিশ প্রশাসনের একাধিক রদবদল করা হয়েছিল। কারণ যে সমস্ত প্রশাসনের বিরুদ্ধে অন্তত ঘনিষ্ঠতার যে অভিযোগগুলো তারা পেয়েছিল, সেই সমস্ত ভিত্তিতে তারা কিন্তু এই রদবদলগুলো করেছিল। তারপরে এই যে নির্বাচন একাধিক রদবদল করার পরেও বহু কোম্পানি, 2,40,000 কেন্দ্রীয় বাহিনী তারা মোতায়েন রয়েছে মাত্র 152টি বুথের জন্য। তারপরে এই আসনের জন্য দ্বিতীয় দফা 142টা আসনে এখনো ভোট গ্রহণ বাকি রয়েছে। তবে এই প্রথম দফা নির্বাচনে কিন্তু উত্তরবঙ্গ এবং রাঢ়বঙ্গ এবং জঙ্গলমহলের যে ভোট গ্রহণ চলছে, এবং আমরা দেখছি যে মালদা, মুর্শিদাবাদ কিন্তু বারবার কিন্তু খবরের শিরোনামে উঠে আসতো এই ভোটের সময়। এই 2026-এর সেই প্রথম দফা নির্বাচনেও সেই খবরের শিরোনামে মালদা, মুর্শিদাবাদ, এবং শুধু মালদা মুর্শিদাবাদ নয়, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও কিন্তু একাধিক অভিযোগ সামনে এসছে, যেখানে বিরোধী পক্ষের যারা প্রার্থী, এমনকি কংগ্রেস প্রার্থী, সিপিআইএম প্রার্থী, তারাও কিন্তু আক্রান্ত হয়েছেন। কারোর উপরে পাথর ছোড়া হয়েছে, কারোর গাড়ির কাঁচ ভাঙা হয়েছে। সব মিলে কিন্তু যে ছবিটা কিন্তু সামনে এলো, সেটা কিন্তু বাঙালি বলছে এটা কিন্তু চেনা ছবি, গত পঞ্চায়েতের ছবি, গত বিধানসভার ছবি, গত লোকসভার ছবি। তাহলে নির্বাচন কমিশনের যে দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে প্রশংসা, তারপরে এই ধরনের ঘটনা কিন্তু আবার প্রমাণ করছে যে নির্বাচন কমিশন যদি মনে করে যে শান্তিপূর্ণ ভোট করা সম্ভব, তাহলে কিন্তু সবচেয়ে প্রথম যেটা সচেতনতা প্রয়োজন, সাধারণ মানুষ যদি মনে করেন যে শান্তিপূর্ণ ভোট সম্ভব,
তাহলে কিন্তু শান্তিপূর্ণ ভোট সম্ভব। তবে এখন কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো মন্তব্য কিন্তু আমরা জানি না, আসেনি এই মুহূর্তে। তবে এই মুহূর্তে যে পরিমাণে অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের, সেটা কার্যত নজিরবিহীন। এবং তুমি জানো যে এবারে যে সিস্টেম তৈরি করা হয়েছে, যে এবারে শুধুমাত্র যে প্রিসাইডিং অফিসার তারা সরাসরি অভিযোগ জানাবেন তেমনটা নয়, এবারে কিন্তু প্রত্যেকটা বুথে দুটো করে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। এবং সেই ক্যামেরা শুধুমাত্র বিদ্যুতের যে বিচ্ছিন্ন করার যে অভিযোগ 21-এ আমরা দেখেছিলাম, যে কোথাও ক্যামেরা বন্ধ করা, কোথাও ক্যামেরা বিদ্যুৎ বিচ্ছিন্ন করা, বা কোথাও ক্যামেরাকে অকেজো করে দিয়ে ভোটে রিগিং করার যে অভিযোগ, সেই অভিযোগটা যাতে না ওঠে বা সেই ধরনের ঘটনা না ঘটে, সেজন্য কিন্তু এবারে এআই প্রযুক্তিযুক্ত কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল, যাতে সরাসরি যদি বেশি জ্যাম হয় বা অতিরিক্ত প্রবেশ করে ভোটার বুথের মধ্যে, তাহলে কিন্তু সরাসরি স্বয়ংক্রিয়ভাবে ওই এআই যুক্ত ক্যামেরা তারা কিন্তু নির্বাচন কমিশনের যে কলকাতা দপ্তর রয়েছে সেখানে যারা মনিটরিং করছে এই সমস্ত ঘটনাটা, সেটি অ্যালার্ট করবে। এবং সেই সঙ্গে সঙ্গে যাতে ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী পৌঁছতে পারে তারও কিন্তু ব্যবস্থা করা ছিল। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, আজকের মুর্শিদাবাদে যেখানে হুমায়ুন কবির এবং তৃণমূল কংগ্রেসের যেখানে হাতাহাতি হয়েছে, সেখানে কিন্তু আমরা দেখেছি নির্বাচন কমিশনের যে এত তৎপরতার পরেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী পৌঁছানোর কিন্তু অনেকটা দেরি হয়েছে বলে খোদ হুমায়ুন কবির তিনি অভিযোগ করেছেন। সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে ভোট যত এগোচ্ছে, যত সময় যাচ্ছে, তত কিন্তু অশান্তির ঘটনা আরো ক্রমশ সামনে আসছে। শিল্পা, তাহলে বিশ্বজিৎ, শেষ পর্যন্ত কি এটা বলা চলে যে প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনকে সফল বললেও বাংলার মানুষ নির্বাচন কমিশনকে সফল বলছে না প্রথম দফার নির্বাচনে? দেখো, প্রথম দফা নির্বাচন যে শান্তিপূর্ণ করা, এটাই কিন্তু দ্বিতীয় যে নির্বাচনের যে দ্বিতীয় দফা ছিল সেই দফায় কিন্তু রিফ্লেক্স হওয়ার কথা। কিন্তু প্রথম দফা নির্বাচনে যেভাবে নির্বাচন কমিশন তার যে ভূমিকা, তবে দ্বিতীয়বারের জন্য সেই যে ভূমিকা তারা কি হবে সেটা তো সময় ঠিক করবে। তবে নির্বাচন কমিশনের ভূমিকাতে কার্যত বিজেপির যারা প্রার্থী রয়েছে তারা অনেকেই কিন্তু তারা নির্বাচন কমিশনের যে ভূমিকা বা কেন্দ্রীয় বাহিনীর যে ভূমিকা, অনেকে অসন্তোষ প্রকাশ করলেও অনেকে কিন্তু তারা বলছে নির্বাচন কমিশন কার্যত যে তৃণমূলের যে ছাপ্পা বা রিগিং, এটা কিন্তু বন্ধ করতে সক্ষম হয়েছে নির্বাচন কমিশন। বিশ্বজিৎ, আমরা সকাল থেকে যা জানতে পারছি, এইবারের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট চলছে। সকাল থেকে কিন্তু বিজেপির অভিযোগটাই বেশি আসছে, অর্থাৎ বিজেপির নামেই অভিযোগটা বেশি আসছে। রাজ্যের শাসক দল এই নিয়ে মুখ খুলেছে। দেখো, তৃণমূল কংগ্রেস তারা তো প্রথম থেকে বলছে যে নির্বাচন কমিশনকে ব্যবহার করে কার্যত বিজেপি এসআইআর প্রক্রিয়া করে যে কার্যকর করেছে বাংলায়, এবং এই যে কার্যকর এসআইআর যে হলো, এই এসআইআর এর পরে কিন্তু প্রথমেই বিধানসভা এবং প্রথম দফার নির্বাচন। এখানে তৃণমূল কংগ্রেস এটা বারবার তারা বলছেন যে বিজেপি তারা, তুমি শুনে থাকবে যে সায়েন্টিফিক রিগিং বলে একটা শব্দ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গ রাজনীতিতে কিন্তু প্রথম এনেছিলেন, যে বামেরা কার্যত সায়েন্টিফিক রিগিং এর মধ্যে দিয়ে তারা বারবার ক্ষমতায় ফিরে আসছে। তবে এক্ষেত্রে এই যে এসআইআর প্রক্রিয়া, এসআইআর হওয়ার পর কত যে ভোট শতাংশ বাদ গেল, সেখানে কিন্তু যে পাটিগণিত ছিল সেই পাটিগণিত কিন্তু অনেক হিসাব ওলট পালট হয়ে যাবে বলে কিন্তু মনে করছিল তৃণমূল, বিজেপি মনে করছিল। এবং এই যে এসআইআর ইস্যুটাকে তারাকে সামনে এনে তৃণমূল কংগ্রেস কার্যত একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল যে এসআইআর এর পর কার্যত ঘুরপথে বিজেপি বাংলায় ক্ষমতা আসতে চাইছে। বিজেপির এই যে এজেন্ডা, এটাকে কোথাও প্রতিরোধ করতে হবে, প্রতিরোধ করার চেষ্টা করতে, এবং কর্মীদের মধ্যে মনোবল যাতে চাঙ্গা হয় সেজন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একাধিক সভা করেছেন। তুমি জানো যে উত্তরবঙ্গ থেকে তার এই যে রাজনৈতিক যে সভা বা প্রচার সভা, সেটা কিন্তু উত্তরবঙ্গ থেকে তিনি শুরু করেছিলেন। কারণ উত্তরবঙ্গের যে আসনগুলো রয়েছে সেটা কিন্তু তৃণমূলের কাছে খুব একটা শক্ত ঘাঁটি নয়। উত্তরবঙ্গে সাধারণত বিজেপির যে পায়ের তলা যে মাটি শক্ত, সেখানে কিন্তু এই যে প্রথম দফার নির্বাচন, সেখানে বিজেপির পায়ের তলার মাটি শক্ত উত্তরবঙ্গে। এবং জঙ্গলমহলের লোকসভা নিরিখে যদি আমরা দেখি, তাহলে কিন্তু বিজেপি অনেকটা আসনে এগিয়েছিল। তবে এবারে এই যে জঙ্গলমহল পুনরুদ্ধার এবং উত্তরবঙ্গে নতুন করে আবার দাঁত ফোটানোর চেষ্টা, সব মিলিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে এই যে লড়াইটা, রাজনৈতিক লড়াইটা হয়েছে, সেটা কিন্তু নজিরবিহীন। তবে 21-এর বিধানসভা নির্বাচনের যে অভিজ্ঞতা, সেটা কিন্তু 26-এর বিধানসভা নির্বাচনে আবার প্রতিফলিত হলো। শিল্পা, একদমই বিশ্বজিৎ, আমরা আলোচনা করছিলাম যে প্রথম দফার নির্বাচনে এত অশান্তির, বিক্ষিপ্তভাবে অশান্তির খবর আমরা পাচ্ছি সকাল থেকেই। তবে এটাও কিন্তু একটা দেখার বিষয় যে এসআইআর প্রক্রিয়া হওয়ার পরে এইবারে প্রথম দফা নির্বাচনে দুপুর 3টের মধ্যে প্রায় 80% ভোট পড়ে গিয়েছে। এখনো কিন্তু মানুষ, এত বিক্ষিপ্ত ঘটনা ঘটার পরেও মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে চাচ্ছে। এই ব্যাপারটাকে কিভাবে দেখা হচ্ছে?
বিশ্বজিৎ শুনতে পরে পাচ্ছ? কিন্তু তারপরে কিন্তু যে নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু ভোটের যে শতাংশ সেটা কিন্তু বেড়েছিল। এবারে বাংলায় যে এসআইআর এর পর এই যে প্রথম ভোট হচ্ছে না, এই প্রথম ভোটে অনেক সাধারণ মানুষ তারা কিন্তু মনে করছেন যে যেহেতু এসআইআর প্রক্রিয়াটা খুব সদ্য শেষ হয়েছে এবং নির্বাচন কমিশন 2002-এ ভোটার তালিকার নাম রয়েছে কিনা সেগুলো জানতে চেয়েছে। এবারে অনেকে মনে করছেন যে যে এবারে যদি ভোটটা না দেওয়া যায় তাহলে কি নির্বাচন কমিশনের কোনো কোপের মুখে পড়তে হতে পারে। একটা ভীতি সাধারণ যারা ভোটার রয়েছে, গ্রামের যারা ভোটার রয়েছে, মফস্বলের যারা ভোটার রয়েছে, তারা কিন্তু মনে একটা কোথাও একটা ভীতি কাজ করেছে। তো এই জন্যই কিন্তু এই যে ভোটের যে শতাংশ বা ঝোঁক এটা কিন্তু অনেকটা বেড়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এবং সেই সঙ্গে এই যে ভোট বৃদ্ধি এটা কিন্তু শাসকের জন্য অবশ্যই করে একটা কিন্তু নেগেটিভ ইঙ্গিত। কারণ যখন সাধারণ মানুষ তারা ভয় উপেক্ষা করে তারা যখন ভোট দিতে বেরোচ্ছেন, তার মানে এটা কি শাসক দলের বিরুদ্ধে যেতে পারে। এটা কিন্তু অনেক রাজনৈতিক দল তারা মনে করছেন যে এই যে ভোট শতাংশ বৃদ্ধি এটা কার্যত কিন্তু শাসক দলের বিরুদ্ধে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ মানুষ তার যে সরকারের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে, পুলিশের উপরে তাদের যে আস্থা ভরসা সেই ভয়টাকে কিন্তু মুক্ত করে তারা ভোট দিতে বুথ পর্যন্ত আসছেন। অর্থাৎ এই ভোট শতাংশ বৃদ্ধি আমরা কিন্তু প্রথম থেকে সকাল থেকে যখন ভোট শুরু হয় 7টা থেকে, তখন আমরা দেখেছিলাম যে তখন কিন্তু মহিলাদের মানে বুথে কিন্তু মহিলাদের লম্বা লাইন ছিল। সাধারণত যেটা হয় বুথে কিন্তু মহিলাদের উপস্থিতি একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়, কারণ বাড়ির মহিলারা বা যারা মফস্বলে থাকেন, গ্রামে থাকেন, তাদের কিন্তু সকালে অনেক সংসারের কাজ থাকে, সেই কাজগুলো মেটানোর পর কিন্তু তারা ভোটের লাইনে আসেন। কিন্তু সকাল থেকে যখন মহিলা ভোটারদের উপস্থিতি এসেছে, লম্বা লাইন দেখেছি, তখন কিন্তু একটা পরিষ্কার যে নির্বাচন কমিশন যে কোথাও একটা যে ভয়ের পরিবেশ মুক্ত মানে ভয় মুক্ত একটা পরিবেশ তৈরি করার যে প্রতিশ্রুতি দিচ্ছিল সেটা হয়তো কোথাও একটা কাজে এসছে। বা নির্বাচন কমিশন যে এসআইআর প্রক্রিয়া করেছে সেখানে যারা অনেক মানুষ হয়তো সাধারণ মানুষ মনে করেছে যে এবারে ভোট দেওয়াটা উচিত, না হলে কোথাও যদি প্রশ্নচিহ্নের মুখে পড়তে হয় তার ভোটাধিকার নিয়ে, নাগরিকত্ব নিয়ে, এই বিষয়গুলো কিন্তু এই যে ভোটের শতাংশ বৃদ্ধি অনেক ফ্যাক্টর কাজ করছে বলে মনে করছে রাজনৈতিক মহল। শিল্পা, একদমই। বিশ্বজিৎ, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। সবকিছু নিয়ে আলোচনা হলো। বিধানসভা ভোটের প্রথম দফা এখনো চলছে, সেই দিকেই চোখ রাখবে সবাই। সময় একটা ছোট্ট বিরতির, আবারও আসছি বিরতির পর।